Hey guys, welcome back to my channel. তো আবার আমি চলে এসেছি একটা ফুল ভিডিও নিয়ে। দেখো এখানে সবাইকে আমি শৃঙ্গার করিয়ে রেখে দিয়েছি। এখানে সুদর্শন দাদা আছে, এখানে গপু দাদা, সুভদ্রা দিদি আর বলরাম দাদা আছে, ওখানে গুড্ডু আর লাডু আছে। এখানে দেখো এই বক্সটা আবার কি হাল হয়ে গেছে। এবার এখানে নতুন জামাগুলো সব রাখা আছে। এখানে আজকে নিচে শৃঙ্গার করাচ্ছি, কারণ ওপরের হালটা কিছুটা একটু ভালো ঠিক নেই, পরিষ্কার করতে হবে আবার। এইগুলোকে এখনো পরিষ্কার করবো। সুদর্শন দাকে একটু পেছনে করে দিই। এইগুলোকে আবার আমাকে এক এক করে সাজাতে হবে সব। দেখো এখানে আমার লাডু আছে দুপাট্টা, এখানে একটা হোয়াইট কালারের আমার কৃষ্ণার মানে আমার গুড্ডুর পাগড়ি, এখানে আমার লাডুর ব্লু কালারের একটা হাতের যে দুপাট্টা ওটা, এখানে একটা আছে বড় দুপাট্টা আমার লাডুর, এখানে আছে ওই রেড যে ড্রেসগুলো যেগুলোতে আমি পরশুদিন না কালকেই আমি ভিডিওটা দিয়েছি, পরশুদিন ভিডিওটা দিয়েছি এটার, যেটা আমার চ্যানেলে অলরেডি আপলোডেড হয়ে আছে। এখানে দেখো আমার জগন্নাথের ড্রেসগুলোর কি হাল হয়ে গেছে, মানে সব রাখলাম। এখানে আরেকটা নতুন ইয়েলো কালারের, এটা একটা গ্রিন কালারের, আরও কয়েকটা ড্রেস বানাবো। আমি ভাবছি কিনা আমার কাছে কাপড় নেই, কাপড় নিয়ে আসতে হবে আমাকে আবার কিনে পরে। এখানে ওই যে আমি যে নিউ ড্রেসটা বানিয়েছিলাম সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আছে মেরুন এবং ইয়েলো কম্বিনেশনের ড্রেসটা, একটু খয়েরি খয়েরি কালারের যে মেরুনটা হয় সেটার কম্বিনেশনে এই ড্রেসটা আছে। আর এই যে ফুলগুলো এগুলো সব কাপড়েরই ফুল। এই ড্রেসগুলো এখন এখানে সব একবারে গোটাবো। এই ড্রেসটাও আমি বানিয়েছি। এখানে সব আছে আমার, এই পুরো বেসটাই হলো আমার লাডু আর আমার গুড্ডুর শার্ট রাখা। এটা একটা শার্ট আছে, এটা একটা শার্ট আছে, এই যে এটার শার্টটা, এটা নিচের যে পিঙ্ক কালারের জন্মাষ্টমীতে কিনেছিলাম ওটার শার্টটা, এটাই ইয়েলো কালারের শার্টটা আছে, আর এটা হলো এই যে এটার শার্টটা, এই যে এটার শার্টটা, আর এখানে ফুলের মালাটা আছে। এইগুলোকেও আবার গুছাতে হবে আমাকে সব ভালো করে। আগে এটা আমি খালি করি। এটা আছে আমার গুড্ডুর যে দোপাট্টাগুলো আছে এখানে। আর এখানে এই যে এই নতুন ড্রেসগুলো, নিচে এই যে এই নতুন ড্রেসগুলো, এগুলো শার্টগুলো এখানটাতেই রাখবো, জায়গা হচ্ছে না। এই বক্সটাতে জায়গা খুব কমই আছে। এখানে একটা বক্স আছে কিন্তু একটা নোংরা আছে বক্সটা, সেই কারণে ওটা নিচ্ছি না। ওটা যেহেতু ওষুধের বাক্স ছিল তাই ওটা নিয়ে নিই। কারণ দেখো উলের যে ড্রেসগুলো আছে, উলের যে লাঙ্গোট আর ইয়ের সেটটা যেটা আছে ওইটা, আর এটা ওই যে কটনের যে 4টে ড্রেস, ওই ড্রেসটা। চন্দন মানে খড়িমাটি, যেটা আমি চন্দন হিসেবে ইউজ করি। এখানে আমার গুড্ডুর ঘুঙরুটা আছে, যেটা এখনো খুলে গেছে, ওটা পায়ে লাগাবো, কোমরে লাগাবো কি পায়ে লাগাবো এখনো জানি না। তো এবারে আমি কিভাবে অ্যাডজাস্টিং করি এটা দেখাই। সেকেন্ড সেট আপ করতে গেলে না খুব অসুবিধা হয় আমাদের। ফোন এবার সেট আপ হয়ে গেছে, আপনাদেরকে একটু বন্ধ দেখাবে এখন, 1 সেকেন্ড পরে করবো। এটা পরিষ্কার করি। সরি, ফোনটা পড়ে গেছিল, খুব অসুবিধা হচ্ছে এটাতে। 1 সেকেন্ড, আইডিয়া পেয়ে গেছি। সেট আপ করতেই তো অসুবিধাটা হচ্ছে আমাদের। এবার ঠিক আছে, এত সেট আপ করছি, এবার এটার জন্য তো একটা লাইট তো হবেই হবে। এগুলো যে একবার পরিষ্কার করে দেবো আমি। এটা আগে পরিষ্কার করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
গাইস দেখো এখানটা পুরো পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে আমার। পরিষ্কার কমপ্লিট হয়ে যাওয়ার পর দাঁড়া দেখাচ্ছি, এই যে পুরো চকচকা করে দিয়েছি এটা। এবারে চলো এইটা এক এক করে গুছাই। তা আমি কি ভাবছি, নিচে তো আমি এই ড্রেসটা রাখি, তো এক এক করে এভাবে গুটাই। কিভাবে রাখি এক সেকেন্ড আপনাদেরকে একবার হোল্ড করতে হবে। এটা ড্রেসটা তো আপনারা দেখেইছেন। আজকে হলো বৃহস্পতিবার, থার্সডে। আজকে আমার গুড্ডুদের মন ছিল ডার্ক রেড কালারটা পরতে, মিষ্টি লালটা পরতে। ওটা আমারও ফেভারিট, খুব ভালো লাগে। ইয়েলোটাও আমার খুব চোখে লাগে, বাকি কালারের থেকে আমার বরং ইয়েলো, রেড এবং ব্লুটা খুব চোখে লাগে। তিনটে জামাই কোনোভাবে এখানে সেট করে দিয়েছি দেখো। দেখো এইটা হলো আমার এই যে পিঙ্ক কালারের ইয়েটার সেটটা। এটা দেখতেই পারবে, এইভাবে করে আমি ভাঁজ করে রাখি এগুলো সুন্দর করে সাজিয়ে। এগুলো সবার নিচেই রাখি, কারণ এগুলো তো আমি একটা স্পেশাল ওকেশনে বা কোথাও স্পেশাল ওকেশনেই স্পেশালি আমি ইউজ করে থাকি এগুলো। এবারে দেখো ঘরে পরার যে শার্টগুলো, ওগুলো এবার গোটাবো। দেখো এবার দেখো এই ব্লু কালারের ড্রেসটার সেটের যে ড্রেস শার্টটা আছে ওটা আমি স্পেশালিটি আমার গুড্ডুদেরকে আর লাড্ডুকে না শার্ট আর স্কার্টই পরাই। এবারে এই যে এই উলের জামাটা আবার খুলে গেল, কত কষ্ট করে গুটিয়েছিলাম এই সুতলিগুলো আবার খুলে গেল। এটা কে কোন দিকে হবে সেটাই তো বুঝতে পারি না, ওটাই তো হয়েছে সমস্যা। গাইস কোনোভাবে দেখো এটা আমি একটু গুছিয়ে নিয়েছি, দিয়ে এরকম লম্বা করেই রাখবো। ওভাবে গুটিয়ে রাখতে গেলে না মানে জামাগুলো ড্রেসগুলো জড়ো জড়ো হয়ে যাচ্ছে। এগুলো হলো হেভি উলের যে ড্রেসগুলো। এইবারে ওই যে ব্লু ড্রেসটা দেখলে শার্টটা, ওটার স্কার্টগুলো এবার গুছাবো এ করে। এগুলো পরে গুছাবো, এক সেকেন্ড। আগে প্রত্যেকটা শার্ট টাইপ লাঙ্গটগুলো আগে এক এক করে গুছিয়ে নিই। এটাকে আমাকে এভাবেই গুছাতে হবে, কারণ এটা দেখো কোনোভাবে আমি গুটিয়ে রেখে যেগুলো দড়িগুলো সামলানোটা খুবই ইম্পসিবল হয়ে যাচ্ছে আমার পক্ষে। আর এগুলো একদম নতুন কাপড় না, তো ওটাতে পুরো ভাঁজ হয়ে যাচ্ছে, যখন খুলতে যাচ্ছে তখন ওরকম ভাঁজ জড়ো জড়োই রয়ে যাচ্ছে। দেখো হয়ে গেছে অর্ধেক আমার গুছানো। এবারে এই যে ওই নতুন জামাগুলো যে শার্টগুলো, ওগুলো এবার রাখবো এক এক করে। এই যে
এগুলো এইভাবে করে রেখে দিই সাইডগুলোতে। এইগুলো আসলে আমার জগন্নাথ বলরাম সুভদ্রারই ড্রেস ছিল, কিন্তু ওগুলো পরালে এগুলো লাড্ডু গোপালেরই ড্রেস না, তো লাড্ডু গোপালের ড্রেস আবার জগন্নাথকে পরালে কেমন আলাদা টাইপের লাগে। ওই ড্রেসগুলো সেই যেখানে কী আমার জার্মানিং ডান্স, যেরকম জার্মানিং যে ডান্সগুলো হয় স্কার্ট টাইপ পরে যেগুলো, ওরকম ড্রেসের মতো লাগে। এইবারে আমরা এইগুলোকে গুছাবো। তো এখন যেহেতু শীতকাল, তাই দোপাট্টার কাজ বেশি থাকবে না আমাদের। দোপাট্টা আমি বেশি পরাবো না, যা পরাবো সব টুপি পরাবো। তাই দোপাট্টাগুলো এখন আপাতত নিচে রাখি। আর এখন 1-2 মাস তো এখন দোপাট্টার কোনো কাজই নেই বলতে গেলে, তো সব টুপি পরাবো। দেখো এটা হলো দোপাট্টা, এইগুলোকে সব উপরে রাখবো। এটা হলো আমার গুড্ডুরও, এই যে এটা হলো গুড্ডুরও ইউলের পাগড়িটা, আর এটা হলো আমার গুড্ডুর দোপাট্টা, মানে যে সাইডে হাতে যে ওড়নাটা দেয় টাইপ ওইটা। এবারে আছে মেন গর্জিয়াস রেড কালারের দোপাট্টা। এবারে আসছে আমার গুড্ডুর দোপাট্টাগুলো। গুড্ডুর এই ব্লু কালার ড্রেসের ম্যাচিং দোপাট্টাটা এখানে সাইডে সাইডে করে রেখে দেবো। আমাকে যতটা সম্ভব আমাকে জায়গাটা মেনটেন করতে হবে, অনেক জামা আছে এখনো। বলরাম সুভদ্রা জগন্নাথ ওদেরও জামা আছে, প্লাস গয়নাগুলো আছে বক্সে ভরা। এক্সট্রা আরেকটা বক্স, ওটাকে আমাকে দেখতে হবে কি করা যায়। দেখো ফাইনালি এতটা এইটুকু জায়গার মধ্যে এতটা মতো আমি ভরাট করে দিয়েছি। এবার এখান থেকে সব আমাকে ভরাট করতে হবে। গাইস এবার দেখো আমি ভাবছি জগন্নাথ বলরাম সুভদ্রার ড্রেসগুলো না এই নিচটাতে রাখবো। আমাকে সেট আপটা করতে হবে। গাইস আমার ফোনটা দেখো আমি ভালো করে সেট আপ করে দিয়েছি। এবারে দেখো আপনাদেরকে ভালো করে আমি দেখাতে পারবো। তাহলে দেখো ব্লু কালারের ড্রেসটা চলে গেল। দেন এবারে যাচ্ছে এই যে এই রেড কালারের ড্রেসটা, সব দড়ি বেঁধে রেখে দিয়েছি আমি। অতবার করে দড়িকে খুলবে, খুব লাগে, বিরক্ত লাগে দড়িগুলোকে ভরতে। সেফটি পিন দিয়ে ভরতে যায় তো ভেতরে সেফটি পিনটা খুলে রেখে যায়, রয়ে যায়। দেখো এখানে অর্ধেকটা সেট আপ হয়ে গেছে, মানে সেট আপ বলছি সাজানোটা হয়ে গেছে। এবারে আছে এই দুটো ড্রেসগুলো, এটা আমাকে একবার ভালো করে গুছাতে হবে। এইরকম আছে ড্রেসটা, পুরো রেডি আছে, আর ভেতর থেকে খুব গরমও আছে। এখানটা ফুলটা ছেড়ে গেছে, এটা কেচেছিলাম একবার, ধুয়েছিলাম তো এই কারণে এটার যে ফুলটাও উঠে গেছে, প্লাস এইটাতে কুচিও চলে এসছে। আর আমি আয়রনও করতে পারবো না, আমি আয়রনে হাত দিই না, আমার কারেন্টে ভয় লাগে বলতে গেলে। অনেকবার কারেন্ট খেয়েছি। আমার এইখানটার অবস্থাটা আপনারা শুধু দেখতে পারেন, আর আমি এই কোণটাতে বসে আছি শুধু, বাকি এখানে সেট আপ, এইটাতে আটকিয়ে আপনাদেরকে সেট আপটা করে দেখাচ্ছি। এবারে এই ড্রেসগুলো আছে, দেন জগন্নাথের ড্রেস আছে, বলভদ্র সুভদ্রার ড্রেস আছে, ওপরে ভাইয়ের ভগবানগুলো আছে। এটা ভাইয়ের হোমটাতে আমি শ্যুট করছি। আর ভাইও একটা ইউটিউব চ্যানেল খুলেছে তোজো প্রামাণিক বলে, প্লিজ ওই চ্যানেলটাকে সাপোর্ট করবে। আমার ভাই তাহলে খুব মোটিভেশন, ওই চ্যানেলটাতে প্লিজ একটু মোটিভেট করবে ভাইকে, তাহলে ওর খুবই ভালো লাগবে। ও বেচারা 2-4টে করে ভিডিও ছাড়ে, ভিউজই পায় না বেশি। তো যদি আপনারা একটু হেল্প করেন তাহলেও ভালোভাবে, মানে খুব মজা পাবে। আর ওর ভিডিও এমনিতেও ওর খুব ইচ্ছা ভিডিও শ্যুট করার, যেটা আমি আগের কি একটা ভিডিওতে বলেও ছিলাম।
যেটা আমি ছেড়েওছি কিনা আদৌ সেটা আমার মনেও নেই। আর জায়গাটা দেখুন ভরতে ভরতে শুরু হয়ে গেল ভরতে, আর ঢাকাটা লাগবে কিনা সেটাও সন্দেহ আছে। দেখো এবার এখানটাতে দেখছি সব কিছু রেখে দেবো, মানে সব কিছু বলতে গেলে ওই গয়নাগাটিগুলো। এবারে আছে এই ড্রেসগুলো, আর ও বাবা ওই নতুন ড্রেসগুলোও আছে, আমার চুলও আছে, আমার গুড্ডু আর লাড্ডুর। আরেকটা জিনিস বলি, এই যে আমি লাড্ডুর এইটা একটা জুটি আর দুটো জুটির সমান টাইপের একটা বানিয়েছি, যে এইভাবে হয়ে যাবে দুটো জুটি, আর এইভাবে করে যদি আমি করতে চাই এইভাবে হয়ে যাবে একটা জুটি। এইটারও যদি ভিডিও পেতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, চেষ্টা করবো তোমাদেরকে ভিডিওটা দেওয়ার। এটা হলো আমার জগন্নাথ বলভদ্র সুভদ্রার মধ্যে যে কোনো একজনের দোপাট্টা। চলো এগুলো আবার গোটাই। ও আমি হাঁপিয়ে গেলাম করতে করতে, এত জামা আর জায়গা এইটুকু, স্পেস এইটুকু। আরেকটা বক্স হলে ভালো হতো, আরেকটা ঠিক এরকম সাইজের বক্সটা হলে আমার একটু ভালো হতো। তবে ওখানটাতে গয়নাগুলো বলভদ্র সুভদ্রার যে ড্রেসগুলো, আর বলভদ্র সুভদ্রার ড্রেস একটাতে রাখতাম, আর একটাতে মানে গুড্ডু আর ইয়ের ড্রেসগুলো রাখতাম, আর তার সাথে গয়না আর চুড়িগুলো রেখে দিতাম, তাহলে আমার একটু হেল্প হতো। আমার জায়গাও তো কম আছে না, আমার টেবিল, আমি একটা টেবিলের মধ্যে সব করি, টেবিলের মধ্যে ভিডিও শ্যুট করো, টেবিলের মধ্যে এই করো, আর তোমরা এক ফোঁটাও আমাকে না লাইক করবে না সাপোর্ট করবে, কিছুই করবে না। ওটার জন্য একটু ভালো লাগে না, না অথচ এত কার জন্য এত কষ্ট করছি। আর আমার এগুলো পড়ার পরে কি করব, পড়ার পর আর তো ফাঁকা টাইম পুরোটাতেই, নাচ গান সব বন্ধ, শুধু শুয়ে শুয়ে ফোন দেবো, ফোন দেখতে অতটাও ভালো লাগে না আমার। আমি ওই যে নতুন নতুন গানগুলো করি আর সব ওয়াচ লিস্টটা করে রেখে দিই, নতুন নতুন গানগুলো যেগুলো ভালো লাগে সেগুলো ইউটিউবে সেভ করে রেখে দিই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জগন্নাথ বলভদ্র সুভদ্রার গ্রিন কালারের ড্রেসগুলো হয়ে গেছে। দেখো হয়ে গেছে, এইটুকুর মধ্যেই কমপ্লিট হয়ে গেল। ও বাবারে হাঁপিয়ে গেলাম। এখন এই ড্রেসগুলো আছে যেগুলো আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। এই যে এটা হলো অরেঞ্জ কালারের ড্রেসটা আমার বলভদ্রের ছিল, এটা হলো আমার সুভদ্রার নীল রঙের ড্রেসটা, যেগুলো আমার পুরো আমার লাড্ডুর পুরো ফিট আসছে। এইগুলো প্রত্যেকটা সাইজ আমার লাড্ডুর একদম ফিট, বলতে গেলে ফিট ওরকম সাইজের ড্রেস। এটা আমার এই যে ব্লু কালারেরটা, এই যে এটা যেটা ব্লু কালারেরটা, এটা পুরোটা ফিট একদম আমার লাড্ডুর। কি কিউট লাগে আমার লাড্ডুকে দেখতে, কিন্তু আমার গুড্ডুর আবার ফিট আসে না। আমার গুড্ডুর আবার সাইজটা হলো তোমার 7, দেখতে গেলে তোমার 2-3 মনে হবে আমার গুড্ডুর সাইজ, কিন্তু আসলে তা না, দেখতে 2-3, কিন্তু আসলে আমার গুড্ডুর সাইজ 7-8 নম্বরের যে লালা লালি তাদের। এবার চলো রাত্রি হয়ে এসছে, নেমে এসছে রাত্রি, তাই চলো এবার এদের সবার শৃঙ্গারগুলো খুলি, জলপান করাই, দিয়ে আমি রাত্রে তো খাবার দিতে পারি না, আমি তো পালন তো করি না, না আমি পালন করতে পারি না। মা বলেছে 9-10 থেকে তুই পালন করতে পারবি, তো সেই কারণে আমি আগে যদি মাধ্যমিক পাস করি তবে মা বলেছে আমাকে 10 নম্বরের আমার পছন্দিতা লালা লালি এনে দেবে। আমি এটাই করে আশ করে বসে আছি যে কবে আমার মাধ্যমিক পরীক্ষাটা হবে, আর ওটাতে ভালো নম্বর আনতে পারবো, যেটা নম্বর আনতে পারি ব্যাস। চলো আস্তে আস্তে সবার আমি শৃঙ্গারগুলো খুলি। আর সামনেই আসছে আমাদের কল্পতরু মেলা, আমরা থাকি দুর্গাপুর বিজনে, তাই কল্পতরু মেলা আছে সামনেই।
তাই আমরা যাব কল্পতরু মেলাতে, এবং ওখানে গিয়ে আমি আমার গুড্ডু লাড্ডু সবার জন্য সুন্দর সুন্দর কানের কিনবো, কারণ আমার গুড্ডু এখন কানে ফুটো পড়েছে। সাথে সাথে আমার গুড্ডুকে এখনও কানের পরাই না আমি। এই বড় হেভি কানেরগুলো ভালো লাগে না, আমি ছোটো ছোটো টাপগুলো কিনবো, স্টাইলিশ টাপগুলো। ওগুলো ওখানে খুব কম দামে পাবো। আমাদের এখানে রথের মেলাতেও কম দামে পাওয়া যায়, কিন্তু এমনি দুর্গাপুর উৎসবগুলো সেখানে খুব বাজেভাবে দাম নিচ্ছিলো, সেই কারণে আমি নিইনি। এটা কল্পতরু মেলাতে নেবো। এবারে দেখো কোমর বন্ধনটা আমি খুলছি। কোমর বন্ধনের এটা খুলে দিয়েছি, আস্তে আস্তে খুলবো। ড্রেস খুলবো না, ড্রেস আমি চেঞ্জ করি না রাত্রে। আমি তো হেভি ড্রেস পরাই না, ওই জন্য আমি না হেভি শৃঙ্গার করাই না হেভি ড্রেস পরাই। আর দুপুরে আমি শৃঙ্গার করাই না, আমি যেটা সকালে থাকে সেটাই থাকে, আমি সেবা করি না। আমি এখন পারবো না সেবা করতে, তাই সেই কারণে আমি সেবা করি না। আমার এখন এই বয়সটা হয়নি সেবা করা। এখানে সব দেখো কী জিনিসগুলো রাখবে। এখানে একটা মাংটিকা আছে, কি সুন্দর টাইপের মাংটিকাটা আমি বানিয়েছি। দেখে আপনাদের মনে হবে যে এটা কানের, কিন্তু আসলে এটা মাংটিকা আমি বানিয়েছি। এটা সাইডে রাখবো। কোথায় গেল কোমর বিছাটা? আবার আমাকে সেট আপটা করতে হবে। দেখো এখানে আমার চলে গেল আমার লাডুর যে ইয়েটা, লাডুর কোমরবন্ধনটা। এটা যাচ্ছে আমার গুড্ডুর কোমরবন্ধন, যেগুলো আমি রাখি দিয়ে বানিয়েছি। শুধু আমার লাডুরটাই আমার রাখি দিয়ে বানানো না, আমার গুড্ডুরটা রাখি দিয়ে বানানো। লাডুরটা একটা ইয়ে থেকে আমি ছিঁড়ে পরে নিয়েছি, পুরোনো মায়ের একটা জুয়েলারি ছিল, জুয়েলারি ওখান থেকে ছিঁড়ে নিয়েছি। কী করবো, আমার কাছে জুয়েলারি বেশি নেই বলতে গেলে, এইগুলোই আছে। এই জুয়েলারিগুলোতে একটা এক্সট্রা, ভাগ্যিস একটা এক্সট্রা সীতা হয়েছিল, যেটা আমি আমার গুড্ডুকে পরাই। আর বাকি তিনটে সব আমি তিনটের মধ্যে একটা আমি লাডুকে পরাই। ম্যাচিং করতে হবে না, নাহলে আমার লাডু গুড্ডু খুব দুষ্ট হয়, সেম করাচ্ছে না কেন। কারণে এবার এই দুটো নাকের একই দেখতে, এগুলো এখানটাতে পরে দেবো। এবারে যাচ্ছে এই মুকুটটা, কিউটিসা হবে কিন্তু একটু চিপে একটু সোজা করতে হবে। হ্যাঁ, বুদ্ধি লাগাতে হবে, যেটা আমার খুব কমই আছে মাথাটাতে। আছে এই বুদ্ধি নিয়ে কী করবো আমি। গাইজ দেখো এখানটা কমপ্লিট হয়ে গেল। এটা পুরোটা হয়েছিল, আবার উল্টাল হয়ে গেল সেফটি পিনের জন্য, এই বদমাসটার জন্য। সব নেভিয়ার ডিব্বাতে এক এক করে ভরে রেখেছি, ফার্স্ট এড বক্সের ওপরে রাখছি এক এক করে। এখানে দেখো সব, এখানে যে চেনটা, যেটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছে, এখানে প্যাচটা, আর ওখানে ধ্বংসাবশেষ যেগুলো আছে আপনাদেরকে বলেছি, ওইগুলো যেগুলো আমি পরে কাজে লাগাবো। এই চেনটাকে একবার ইয়ে করে ফর্সা করতে হবে, চেনটা কালু হয়ে গেছে। এখন আর আমি আমার লাডু আর গুড্ডুকে স্নান করাতে পারবো না, বলভদ্র সুভদ্রাকে চান করাতে পারবো, কারণ ওগুলো আমি পোস্টার কালার দিয়ে করেছি, তো পোস্টার কালারটা উঠে যাবে তাড়াতাড়ি, জল দিলেই উঠে যাবে। আমারই ভালো হয়েছে, এই হাত পা মুখ মুছিয়ে দিই, ওটাতেই ঠিক আছে। এই মুকুটগুলো আবার এটাতে ভরতে যাচ্ছি, ওটাতে ভরতে হতো আমাকে। আর তোমাদেরকে এত কষ্ট করে সেট আপ করে দেখাচ্ছি, এটার জন্য তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো হবেই, প্লিজ করে দিও। এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, এত কষ্ট করে সেট আপ করছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে। আমার ইউটিউবের গ্রোথটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কত কম, ওটাকে একটু ফুল করে দিও, তাহলে আমার খুব হেল্প হবে। লাগবে না,
এবার একটু চেপে চেপে লাগবে, যেটা তো আমি মাহির আছি চেপে চেপে লাগাতে। এখানে দেখো টুপি, এখানে সবার শৃঙ্গার খোলা হয়ে গেছে। এখানে আমার সুদর্শন দায়েরও ঘুম চলে এসছে। আর আরেকটা মজাদার জিনিস দেখায়, আমার কত টাকা জমেছে দেখো, 100 কত টাকা হয়েছে জানি না। এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলা কোথা থেকে জোগাড় করেছি এখনো মনে আসছে না, তবে এগুলো দিয়ে আমি ক্লিপ বানাবো। এগুলো এখানে রাখি। চলো এবারে আবার তোকে সেট আপ করে দেখাবো। এটা চলে গেল কোনটা, আর এটা গয়নারটা। এটা চলে গেল মুকুটেরটা, মুকুটেরটা রাখলাম। এটা চলে গেল গয়নারটা, গয়নারটাও রেখে দিলাম। আর ক্লিপেরটা কোথায় গেল? ক্লিপেরটা ওপরে ছিল, তাই ক্লিপেরটা নিয়ে চলে এলাম। এটাতে এখনো ভরাট হয়ে আছে, দেখো এটার অবস্থাটা দেখো, এটা এখনো খোলা যাবে না আমার। এটা এখানে রেখে দিলাম, ফুলটা এই সাইডটাতে রেখে দেবো। ঢুকছে না কিছুই, এই সাইডটাতে ঢুকিয়ে দিই, পড়ে যাবে হাতটাতে। মাথায় বুদ্ধি খাচ্ছে না। এটা আমার বন্ধু দিয়েছিল, ওইটা পড়েছি কিন্তু কিছু বুঝতে পারিনি। বন্ধু যদি তুই আমার এই ভিডিওটা দেখিস তাহলে তোকে হ্যাপি নিউ ইয়ার। আর প্লিজ আমাকে এটার একটু মানেটা একটু বুঝিয়ে দিস। চুলগুলো এবার কি করি, এই সাইডগুলো তো ঢুকিয়ে রেখেছি চুলগুলো। টুপিও আছে, এটাও আছে। এটা মোর মুকুটটাকে, মাথাটা গেছে আমার। টুপিটার সাথে চুলগুলো ঢুকিয়ে দিয়ে এখন তো চুলটাকে তো এইভাবেই আমাকে লাগাতে হবে। ডুবটাও ঢুকিয়ে দিয়েছি, লাডুরটা আর একটু ঠেলে ঠুসে ঢুকাতে হবে যাতে আমি পরাতে পারি। দেখো কি কিউট লাগে আমার লাডুর চুলটা। লাডুর চুলটা পুরো ঝালামালা করেছি আমি, চিরুন দিয়ে আঁচড়েই ঝালামালা করে দিয়েছি। তাও এখনো এতটা জায়গা বেঁচেছে, তো ঠেলে ঠুসে ঢুকানোর পর যে এটা ঢুকে যাবে। ফুলগুলো ঢুকিয়ে দিই। তো দেখো এখানে আমার সব কিছু কমপ্লিট। তো এখানে আমার ভাইয়ের ঠাকুররা আছে। তো এখানে দেখো কীভাবে আমি সেট আপটা করছি। এটা কমপ্লিট, এটা কাজে লাগবে আমার লাডুর বাবারে, আমার গুড্ডুর কোমরে বাঁধার। আর লাগছে না আমার মুকুটগুলো, মানে এগুলোর জন্য। এটা এখানে রাখি, আমার লাডুরটা এখানটাতে রাখি। এই জায়গা হয়ে গেল, অনেক জায়গা আছে। না আর নেই, আর জায়গা নেই, অনেক জায়গা নেই, শেষ হয়ে গেছে জায়গা। যতটা পেরেছি ঠেলে ঠুসে ঢুকিয়ে দিচ্ছি। আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই, আরেকবার আপনাদেরকে ট্যুর করে দিচ্ছি। এখানটাতে আছে নতুন জামা কাপড়গুলো, এখানে আছে ল্যাঙ্গোটগুলো আর শার্টগুলো, এখানে আছে সব গয়নার সেকশন, এখানে আছে সব স্কার্ট, এগুলো সব নিউ ড্রেস ওপরে রেখেছি, আর নিচে আছে সব স্কার্টগুলো। আর এখানে হেয়ার মুকুট এই ওই যা আছে সব রেখে দিয়েছি। আর আমার রাধের ইয়েটা এখনও লেখাই হয় না, এটা ওপরে রেখে দিই। এটা এদিক ওদিক ঘোরা খায়। আর এই বেড কভার আর এগুলোর জন্য দেখছি আলাদা কোনো কিনতে হবে মেলাতে। তোমরা একবার এখানেই বসো, আমি উপরগুলো আগে ঠিক করি। ওই এইগুলো এখানটাতে রাখবো, এটা বানাতে হবে, ছিঁড়ে গেছে ওটা, লাগবে আমার। এটা আগে একবার পরিষ্কার করবো আমি।
শয়নের আগে প্রত্যেকটা কাজ যেগুলো সব পরিষ্কার করে টিস্যু পেপার বাইরে বিসর্জন দিচ্ছি। এবারে চলো, ধূপদানি এখানে রেখেছি, গ্লুগুলো রাখবো। করো, এটা আবার গুছাই, রাখবো এটার ওপরে, এটা রাখবো। কি বুদ্ধি! বাহ, বেডশিটটা একবার চেঞ্জ করবো, পিলো কভারগুলো এখন চেঞ্জ করবো না আমি। ঠিক আছে ঠিক আছে, আমি শুধু বেডশিটটা একবার চেঞ্জ করবো, কারণ নীলটা অনেকদিন ধরে আমি রেখেছি, ওটা এখন ঠিক লাগছে না আমার আবার। বালিশগুলো এখন চেঞ্জ করবো না আমি। এই বেডশিটটা আমার খুব কিউট লেগেছে, খুব সুন্দর এই বেডশিটটা। আমি এখনই টাকা দিয়ে দিচ্ছিলাম। জগন্নাথ সুভদ্রা দেখে তো রাখি আগে। এটা খুলে গেছে, এটা পরে যায়। হয়ে গেছে সেট, পুরো নিয়েও গেছে, ব্যাস। সো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করবে, আর এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।